গৌর ভক্ত মণ্ডলী ভক্তিমতী মায়েরা, এটা গেল নিষ্ঠা ভক্ত। আচ্ছা, শ্রদ্ধা ভক্ত কে ছিল না? শ্রদ্ধা ভক্ত ছিল শবরী। শবর কুলে জন্ম হয়েছিল বলে শবরীকে কেউ দীক্ষা দেয়নি। পতঙ্গ মুনি শবরীকে আশ্রয় দিয়েছিল। শবরীকে আশ্রয় দিয়ে বলেছিল, শবরী, রাম জন্মাবার আগে রামায়ণ রচনা হয়ে গেছে, আর রামায়ণ যদি সত্য হয় তাহলে জানবি শবরী, এই পতঙ্গ আশ্রমে একদিন কালে বনবাস কালে রামচন্দ্র আসবে। ওই রামচন্দ্র আসার অপেক্ষায় মালা গেঁথেছিল। রাম যেদিন এসেছিল তখন শবরী চোখে দেখতে পায় না। শবরী সেদিন বলেছিল, বলে, রাম, তুমি যদি রাম হও তাহলে আমার কিছু চাই না, শুধু আমার নয়নটা ফিরিয়ে দাও, একবার তোমার রাতুল রাঙা চরণ আমি দর্শন করতে। সেদিন রামচন্দ্র কৃপা করে শবরীকে দর্শন দিয়েছিলেন। অহৈতুকী ভক্তি, অহৈতুকী ভক্তি কেমন জানেন? এ ভক্তিতে কেউ কিছু চাইবে না, শুধু ভজন করে যাবে, আর ভজন করে গেলে কি হবে? ভগবান সন্তুষ্ট হয়ে প্রদান করবে, যেটা করেছিল ভক্ত প্রহ্লাদ। প্রহ্লাদ অহৈতুকী ভক্তির অধিকারী ছিল, তিনি শুধু ভগবানের কাছে কিছু চাইনি, শুধু ভজন করেছিল, তাই সে সমস্ত বিপদ থেকে মুক্ত হয়েছিল। আর উর্জিতা ভক্তি, এই ভক্তিতে শুধু নাম করবে, কার সন্ধানে? না সত্যের সন্ধানে। সত্যের সন্ধানে নাম করতে করতে, সত্যের কথা ভেবে ভেবে, সত্য মিন্স ভগবান, ভগবানের কথা ভেবে ভেবে ভাব সমাধি চলে যাবে। এটাই হলো উর্জিতা ভক্তি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আগে আমাদের ভজন করা জানতে হবে। ভজন করা যদি আমরা না জানি, আমরা যদি কি খাবো, কিভাবে চলবো এটা না বুঝতে পারি, তাহলে কিন্তু এ দুনিয়ায় কোনো ফল লাভ হবে। আপনি যতই হরিনাম শুনুন, এখন আপনারা প্রশ্ন করবেন, বাবা আমরা ধরো 1 মাস এদিক 1 মাস ওদিক হরিনাম এই নিরামিষ খেতে পারলাম না, তাহলে কি আমাদের মুক্তি হবে না? হবে। নিয়ম আছে। নিয়ম কি? 15 দিন আগে আর 15 দিন পরে নিরামিষ খাও। হরিনাম যেদিন হবে তার 15 দিন আগে আর 15 দিন পরে। তাও পাচ্ছেন না, ছাড়, করতে হবে না। এক কাজ করুন, আপনারা 7 দিন আগে 7 দিন পরে খান। তাও পাচ্ছেন না, আচ্ছা ছেড়ে দিন। 7 দিন আগে 7 দিন পরে পাচ্ছেন না, 3 দিন আর 3 দিন 6 দিন, আগে 3 দিন পরে 3 দিন আর মাঝখানে 6 দিন, টোটাল 7 দিন। এর পরে কিন্তু আর ভাঙা যাবে না। হরিবল, এইটা করো অন্তত। বলে, এই দেখো হরিনাম গাইতে গেছি, বলি কে কে নিরামিষ খেয়েছো একটা হাত যদি ওঠে। মানে সব পার্টি মাছ মাংস খেয়ে, তোমাদের এখানে না, মেদিনীপুরের কথা, সব পার্টি একদম মাছ মাংস খেয়ে রেডি হয়ে আছে। বলো, আমি লোককে কি বলি? কাল ঢেমে না আমার, এরাই তো কাল পুরুষ। হরিবল, একাদশীর দিন অত কষ্ট করে খোল বাজানো যায় স্বাভাবিক। একাদশীর দিনে খুব একটা গান বাজনা নিতে চাই না, কেন জানেন? সারাদিন না খেয়ে তো, আর এই বক বক করে এই মানে আর সহ্য হয় বলো? ও চাইতে ঘরে ভজন সাধন করব, তাও ভালো। হরিবল, ওই জন্য একাদশীর আগের দিন নি, পরের দিন। তবে একেবারে নিই না তা না, কিছু কিছু সময় নিতে হয় বাধ্যতামূলক। যখন ভক্তরা খুব চায় তখন নিতে হয়, কষ্ট হয়, সে কষ্ট হোক ভগবানের জন্য। যদি একদিন, ভগবান তো সারা জীবন আমাদের জন্য কষ্ট করে, আমরা না একদিন করলাম ভগবানের জন্য কষ্ট। একাদশী কারা কারা করেন একটু হাত তুলুন তো দেখি। হ্যাঁ, একাদশী করবেন, কারণ এই একাদশী ব্রত এমন একটা ব্রত, যে ব্রত করলে বিশ্ব সংসারে আর কোনো ব্রত করা লাগে না, আর কিছু করতে হবে না, শুধু একাদশী ব্রত করো। তবে আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ, আমরা কি আর লক্ষ্মী পূজাটাকে বাদ দিতে পারবো? বলো দেখি, আমরা কি আর কালী পূজাটাকে বাদ দিতে পারবো? ওই সব একসঙ্গে, হ্যাঁ, বলে মালে চন্ডী। হরিবল, হরিবল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাই বলছে, শোনো, ভজনটা ভজনের মতো করো। এই হরিনাম শুনতে গেলে, হরিবাসরে আপনাদের এখানে হয় না, আপনাদের এখানে আমি এখনো পর্যন্ত দেখতে পাইনি, এটা বলা ঠিক নয়, তবু বলি, হরিনাম শুনতে গেলে হরিনাম শোনার যারা নেশা করে, যারা নেশা করে, হরিনাম শোনার ওই 3 দিন আগে আর 3 দিন পরে আর যেদিন হরিনাম হবে সেদিন টোটালি নেশা বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, এটা দিতে হয়, কিন্তু কজন নেশা বন্ধ করে? এখন আমাদের এই ধর্মটাকে নিয়ে তো ছেলে খেলা হচ্ছে, বলো, ছেলে খেলা হচ্ছে না? আমাদের ধর্ম নিয়ে ছেলে খেলা কেমন হচ্ছে? আমাদের ধর্মটাকে যে যেভাবে পাচ্ছে পরিচালনা, বলো, যে যেভাবে পাচ্ছে। কেউ বলছে হাতের যদি দরকার হতো, এই হাতের যদি দরকার হতো ভগবান হাত দিয়েছে, পায়ের দরকার হলে পা দিয়েছে, চোখের দরকার চোখ দিয়েছে, এই কি বলে পেটের দরকার পেট দিয়েছে। তা যদি তুলসীর মালার দরকার হতো ভগবান তো দিয়ে পাঠাতো।
অনেকে বলে না এমন কথা, যদি তুলসীর মালার দরকার হতো তাহলে ভগবান দিয়ে পাঠাতো। তা আচ্ছা বাবা, আপনারা জ্ঞানীগুণী মানুষ, একটু বিচার করে বলুন তো, আমাদের কাপড় চোপড়ের দরকার আছে? আছে? আমাদের তো ন্যাংটো করে এনেছে আর ন্যাংটো করে চলে যেতে হবে। উলঙ্গ হয়ে এসেছে আর উলঙ্গ হয়ে চলে যেতে হবে। তো তাহলে কাপড় চোপড়ের দরকার নেই। যে হরিবাসরে দাঁড়িয়ে এরকম কথা বলবে, টেনে তার ধুতি কাপড় খুলে দেবে, ন্যাংটো করে দেবে, তাকে উলঙ্গ করে বলবে এবার গান কর। যদি বলে কেন, বলতো কাপড়ের কি দরকার, তোকে তো ন্যাংটো করে ভগবান পাঠিয়েছে। কাপড়ের দরকার নেই বলে তো সঙ্গে কাপড় দেয় না। কি কাপড়ের দরকার নেই বলে তো সঙ্গে কাপড় দেয় না, তাহলে তুই উলঙ্গ হয়ে গেল। এইটা একবার বলে দেখবে, যে যেভাবে পারে সেভাবে পরিচালনা করে। হিন্দু সনাতন ধর্মকে নষ্ট করে দিচ্ছে গো মা, সে আদি ধর্ম। আমি বলছি না কে নষ্ট করছে, কেন নষ্ট করছে সেটা পরের ব্যাপার, কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। শুধু কেউ একজন ব্যক্তি নষ্ট করছে তা নয়, আমরা হিন্দুরাই হিন্দু সনাতন ধর্ম নষ্ট করে দিচ্ছি। আমরা নিজেরা এখন জানি না যে আমাদের ধর্মের নাম কি। আমরা বলি আমরা হিন্দু, রে বাবা বুক ফাটিয়ে বলে আমরা হিন্দু। হিন্দু কি রে? হিন্দু কি? সিন্ধু নদীর তীরে বাস করিস বলে তোরা হিন্দু? হিন্দু কি? হিন্দু কোন ধর্ম নয়, ধর্ম হলো সনাতন ধর্ম। সেই আদি সনাতন ধর্মকে ভেঙে, শাশ্বত সনাতন ধর্মকে ভেঙে আর যে যার মতো সে তার মত দিয়েছে। এ বলে আমি খ্রিস্টান, ও বলে আমি এই, সে বলে আমি তাই। আচ্ছা বলো, যারা এই খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ, একটা কথা সত্যি করে ভেবে বলো তো দেখি, খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ, আচ্ছা যীশু খ্রিস্ট আসার পরে খ্রিস্টান ধর্মের প্রবর্তন হয়েছে, তাই তো? হ্যাঁ কি না বলুন? যীশু খ্রিস্ট আসার পরে খ্রিস্টান ধর্ম প্রবর্তন হয়েছে। যদি যীশু খ্রিস্ট আসার পরে খ্রিস্টান ধর্ম প্রবর্তন হয়, তাহলে যীশু খ্রিস্টের বাপ মা কোন ধর্মাবলম্বী ছিল বলো? বলো, যীশু খ্রিস্টের বাপ মা কোন ধর্মের লোক ছিল? সে তো খ্রিস্টান। যীশু খ্রিস্ট আসার পরে খ্রিস্ট ধর্ম প্রবর্তন হয়েছে। তাহলে খ্রিস্টান ধর্ম যদি যীশু খ্রিস্ট আসার পরে হয়, তার বাপ মা তো একটা না একটা ধর্মাবলম্বী ছিল তো নাকি? হ্যাঁ, তাহলে বলো সে কোন ধর্মাবলম্বী ছিল? এই দেখো, এই ব্রহ্মার মস্তক থেকে সৃষ্টি হয়েছে কার না? ব্রহ্মার মস্তক থেকে সৃষ্টি হয়েছে অর্ধনারীশ্বর, একদিকে ছেলে একদিকে মেয়ে, তাই তো? ব্রহ্মার মাথা থেকে সৃষ্টি। সেই অর্ধনারীশ্বরের পুরুষটা হয়েছে মনু, আর মহিলাটা হয়েছে শতরূপা। মনু আর শতরূপা এই দুজন মিলে মানব জাতির সৃষ্টির প্রথমে মানব জাতির সৃষ্টি হয়েছে। আর দেব দেবী পশু পাখি 28 প্রকার এই বিশ্ব ব্রহ্মাণ্ডে 28 প্রকার প্রজাতি আছে। এই 28 প্রকার প্রজাতির বাবার নাম কি জানে? 28 প্রকার প্রজাতির বাবার নাম হলো কশ্যপ মুনি। শুনে রাখো মা, হ্যাঁ, কশ্যপ মুনির 28টা স্ত্রী থেকে 28টা প্রজাতির জন্ম হয়েছে। 28টা স্ত্রীর নাম কি? দিতি, অদিতি, অরিষ্ঠা, কাষ্ঠা, ক্রোধবাসা, ইলা, তামরা, তিমি, তনু, মুনি, সুরসা, সুরভি, শরমা, কালকা, কপিলা, কদ্রু, ক্রোধা, তনায়ুষ, বিশ্বা, বিনতা, প্রধা, কাঁসা, খসা, অলোকা, অনলা, সিংহিকা, পুলমা, ইরা। এই 28টা স্ত্রী থেকে 28টা প্রজাতির জন্ম। আর মানব জাতির সৃষ্টি হয়েছে মনু আর শতরূপা থেকে। কলিযুগে, আবার এই কলিযুগ যখন শুরু হয়, তখন কলিযুগের রাজা ছিল কে? শুনে নাও বাবা, আর আসতে পারি কি না পারি, যা সব হচ্ছে, ফটকো স্ট্রোক হয়ে টক্কর মরে যাবো কোথায়, এসেছি যখন বলে যাচ্ছি বাবা শুনে নাও। আবার এই যখন কলিযুগ শুরু হয়েছে, কলিযুগের আদি পিতার নাম কি জানেন? কলিযুগের আদি পিতার নাম হলো আদম, কলিযুগের আদি মাতার নাম হলো হব্ববতী। শুনুন, এই আমরা মনে করি কি না পাণ্ডব বংশ শেষ হয়ে গেছে, ওই কি বলে পরীক্ষিতের পরে জন্মেঞ্জয় রাজা, জন্মেঞ্জয় রাজা পর্যন্ত পাণ্ডব বংশ ছিল, তারপর আর পাণ্ডব বংশের কোনো রাজা ছিল না। শুনে না, জন্মেঞ্জয়ের মৃত্যুর পর আরো 32 জন রাজা ছিল পাণ্ডব বংশে। পাণ্ডব বংশের শেষ রাজা ছিল সুনন্দ, সুনন্দের বাবার নাম বলদবান, বলদবানের বাবার নাম প্রদ্যুৎ, প্রদ্যুতের বাবার নাম ক্ষেমক, তার বাবার নাম কংসাবতী। এইভাবে 32টা রাজা ছিল। সুনন্দ রাজার যখন রাজত্বকাল চলছে, শোনো রাধে, সুনন্দ রাজার যখন রাজত্বকাল চলছে, ঠিক সেই সময় কলি মহারাজ ভগবানের চরণে এসে বলে উঠলেন, আমার ভগবান, আমার ভগবান, তুই তো আমাদের পিতা,
তোমার তো এক চোখ বিচার করা সাজে না, তোমাকে তো বিচার সমান করতে হবে। বলে কি বিচার? বলে তোমার সত্য বড় ছেলেকে রাজত্ব দিয়েছো, মেজো ছেলেকে রাজত্ব দিয়েছো, তোমার সেজো ছেলেকে রাজত্ব দিয়েছো, আমি ছোট, আমার নাম কলি, আমাকে রাজত্ব কেন দেবে না? বলে কে বলেছে তোকে রাজত্ব দেব না? কই আমাকে এখনো তো রাজত্ব অর্পণ করলে না, তুমি তো রাজত্ব চালিয়ে যাচ্ছে। এখন আর্য সভ্যতা প্রবর্তন আছে, এখন আর্য সভ্যতায় মানুষ চলছে। বলো এখন সব আচারী ধর্ম পালন করে চলছে। বলো আমি কবে রাজত্ব করব? পাপি তাপি হবে কবে, রাজত্বটা করব কবে? বলে শোনো, ধৈর্যের ফল মিঠা হয়, ধৈর্য ধরো, ধৈর্যের ফল মিঠা হবে। যেই বলেছে বলে কতদিন? বলে ধৈর্য ধরে থাকো। যেই ধৈর্য ধরে আছে কলি, এইবার ভগবান সৃষ্টি করলেন কলি যুগের প্রথম মানব, যার নাম হলো আদম, আর কলি যুগের প্রথম মহিলা, যার নাম হলো হব্ববতী। এই আদম আর হব্ববতী দুজনকে সৃষ্টি করে বলে উঠলেন, বলে শোনো তোমরা থাকবে যেখানে বলবো। কোথায়? না ওই সুনন্দ রাজার উত্তর পূর্ব কোণ। উত্তর পূর্ব কোণ মানে কোন কোন বাবা? উত্তর পূর্ব কোণ মানে, হ্যাঁ কোনটার নাম কি? ঈশান কোণ। ঈশান কোণে একটা বাগান আছে, যেই বাগানের নাম হলো নৈমিষারণ্য বাগান। এই নৈমিষারণ্য বাগানে তোমরা থাকবে। তোমরা যতদিন ধর্মের পথে থাকবে ততদিন কলিযুগের ধর্ম ঠিক থাকবে। তোমরা যেদিন ধর্ম থেকে বিচ্যুতি ঘটবে সেদিন কলিযুগের ধর্ম নষ্ট হয়ে যাবে, সেদিন কলি রাজত্ব শুরু করবে। তা আমাদের করতে হবে কি? বলে করতে হবে কি? এক কাজ করবে কি না, তোমরা কোনোদিন যজ্ঞডুম্বুরের পাতার রসের বাতাসা করে খাবে না, আর তোমরা কোনোদিন পাব গাছের ফল খাবে না। পাব গাছ মানে কি? পব গাছ, যে গাছ থেকে আফিন তৈরি হয়। গুগলে সার্চ করে দেখবেন, এখন তো সবার কাছে বড় ফোন আছে, গুগলে সার্চ করে দেখবেন। পব গাছ মানে যে গাছ থেকে আফিন তৈরি হয়, এই গাছের ফল কোনোদিন খাবে না। আর কি করবে না? বলে আর কি করবে না জানো? আর ওই যজ্ঞডুম্বুর গাছের পাতার রসের বাতাসা করে খাবেন। এরা দুজনে ভজন সাধন করে, ভগবানের বারণ করা কথা করে না, কিন্তু ওই যে বয়সকালে মতিভ্রম, যেই বয়স হয়েছে আদম হব্ববতীর মতিভ্রম ঘটেছে, তারা করলেন কি? ভগবান যেটা বারণ করেছে সেই পাব গাছের ফল আস্বাদন করলেন। সেই যজ্ঞডুম্বুর গাছ মানে জানেন তো, আমরা যেটা প্রবাদ বাক্যে জগডুম্বুর বলি, সেই যজ্ঞডুম্বুর গাছের পাতার রসের বাতাসা করে আস্বাদন করলেন। আর যেই করলেন, এইবার কলি মহারাজ বলে উঠলো, বলে এইবার প্রভু, এইবার পিতা, আমার রাজত্ব করার সময়। কেন না, ওরা বেপথে গেছে মানে এইবার সমস্ত কলির জীব রসাতলে চলে যাবে, পাপ তাপে পরিপূর্ণ হয়ে যাবে। হ্যাঁ, সমস্ত কলির জীব এই হিংস্রতায় পরিপূর্ণ হয়ে গেল। হিংসা, দ্বন্দ্ব, মারামারি, হানাহানি, খুনোখুনি, বাপের রক্তে পিতা কি বলে ছেলে স্নান করে, ছেলের রক্তে বাবা স্নান করে, বড়দের প্রাধান্য দেয় না, বড়দের সম্মান দেয় না। হ্যাঁ, কলিযুগ যেমন এমন প্লাবন ঘটে গেল, অধর্মের অভ্যুত্থান ঘটে গেল, তখনই তো ভগবান এলেন। তখনই ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু অদ্বৈতরে ডাকে এলেন শুধু একটাই জিনিস নিয়ে, কি জানেন? না, হরিনাম। হরিনাম সত্য, গুরু নাম সত্য, ভজ প্রাণ দিয়া, ভজ প্রাণ দিয়া, হরিনামে তোরে যাবি, তোরে যাবি, ভব মাঝার দিয়া, ভব মাঝার দিয়া। তাই অহংকার করে না, প্রেম সে যারা বসে আছেন, কাল থেকে আপনারা হরিনাম শুনছেন, সত্যি কথা বলতে বাবা, আপনাদের এই দিকের মানুষজনের এই ধৈর্যটা এত ভালো, আমি আপনাদের ওই জন্য চরণে বারে বারে প্রণাম জানাই। কালকের থেকে কন্টিনিউ কীর্তনিয়া গান করছে, আপনারা ধৈর্য ধরে সকলার গান শুনছেন এবং ভালো মন্দ বিচারও করতে পারছেন। এই যে আপনারা এত জ্ঞানী মানুষ, আপনারা এই যে বসে বসে শুনছেন, এবার কিছু সময় যাচ্ছেন আসছেন, সেটা বড় কথা না, কিন্তু বেশিরভাগ সময়টা হরিবাসরের সময় দিচ্ছেন, এই ধৈর্যটা সকলার থাকে না। যার ধৈর্য আছে তার সব আছে, যার ধৈর্য নাই তার কিছু নাই। তাই আসুন, অহংকার করে না, প্রেম সে সবাই মিলে দুবাহু উত্তোলন করে করে করতালি দিয়ে আমরা বদন ভরে গাইব কলিযুগের সেই মহামন্ত্র নাম।
যারা যারা গাইবেন গাইবেন, যারা গাইবেন না আমি কোনো চাপ দেব না। কেন না, আমি 3 ঘন্টা কি 4 ঘন্টার অতিথি, কেন বেকার আপনাদের সঙ্গে ঝগড়া করব? এবছর এনেছে, সামনে বছর নাও তো আনতে পারবো, তাহলে আপনাদের সঙ্গে ঝগড়া করে আমার লাভ কি? যদি মনে করেন কীর্তনে তোরে যাওয়া যায়, হরি নামে পার হওয়া যায়, তাহলে করে করতালি দিয়ে দুবাহু উত্তোলন করে আত্মসমর্পণ করে বদন ভরে আমার সঙ্গে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বাহ, এই দেখো, এই সবাই মিলে একটু হাতটা তুলুন। এই দেখো হরিবাসরের শোভাটা কত উজ্জ্বল হলো না, হয়েছে না? হ্যাঁ, তাহলে হরিবাসরের শোভা উজ্জ্বল করার দায়িত্ব আপনাদের। আপনাদের হরিবাসর আপনারা নির্মাণ করেছেন কষ্ট করে, কারোর মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করেছেন, তার থেকে কিছু কিছু টাকা দিয়ে আমাদের মতো অধম কীর্তনিয়াদের এনেছেন, শুধু একটু হরিনাম শুনবেন। তাহলে হরিবাসরের শোভা বাড়ানো আমাদের যেমন দায়িত্ব, তেমন আপনাদেরও দায়িত্ব। সবাই মিলে প্রেম সে, অহংকার নিয়ে নয়, প্রেম সে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা, এতক্ষণ এই তো 3 ঘন্টা প্রায় হতে চললো, আমি তো একা করেছি, আপনারা তো করেন, এবার আপনারা একটু করুন, আমি শুনি। এই সব চুপ করে থাকবি, জোর করে মা হরে কৃষ্ণ, জোর করে। বাহ, আরেকবার করুন জোর করে। বাহ, এবার জোর করে উলুধ্বনি দেন আমার বাবারা, হরিধ্বনি নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ উলুধ্বনি হরি বল। হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সমবেত গৌর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে আপনারা কি সুন্দর ভক্তি ভরে হরিনাম করলেন, কিন্তু কিছু মানুষ অহংকার নিয়ে হরিনাম করেছে। হ্যাঁ, কারা করেছে সে অনেক মানুষ আছে, তার মধ্যে একটা মানুষের কথা একটুখানি শুনবো, যে অহংকার করলে কি হয়। সময় তো অতিবাহিত হচ্ছে। অহংকার করেছিল কে না, অহংকার করেছিল উর্বশী, স্বর্গের অপ্সরা, ইন্দ্রপুরীর অপ্সরা উর্বশী। এই অহংকার করেছিল উর্বশী। অহংকার করে উর্বশীর কি দশা হয়েছিল ছোট করে একটুখানি শুনবো, তাই তো? আচ্ছা, লীলা শোনার প্রাক্কালে একবার আমরা সবাই মিলে গাইব রাধা নাম। কে কে গাইবেন না একটু হাত তুলুন তো দেখি মায়েরা। ওরা নাকি গাইবে না, দেখো তো। আমি বলেছি কে গাইবে না, এই কথা যদি শোনা ভুল হয়ে যায় সব ভুল হয়ে যাবে। হরি বল, কথা বুঝতে হবে। সবাই মিলে রাধে কানা, আমরা সবাই মিলে একসঙ্গে গাইব। এই দেখুন মা, এই বৃন্দাবনের মায়ের আপনারা কোন দিক থেকে আঁচল ফেলেন?
ওই আহক তবু বলেছো বলো। এক জায়গায় গেছি মা, গিয়ে বলি কোন দিক থেকে আঁচল ফেলো, তারা খুঁজছে কোন দিক থেকে আঁচল ফেলো। মানে তারা তো ঘরে নাইটি পরে না গো, হরিনাম শুনতে এসেছে বলে ওই জন্য কাপড়টা পরেছে। এই দেখো, যাই হোক আপনারা বাঁ দিক থেকে ফেলেন, আর বৃন্দাবনের মায়েরা এইরকম ডান দিক থেকে ফেলে। ডান দিক থেকে ফেলে এই দেখো গায়ের কাপড় সরে যায়, সরে যাবে। বৃন্দাবনের মায়েদের যারা গেছেন, কারা কারা বৃন্দাবনে গেছেন বলুন? বারসানাতে গেছেন, রাধারানীর জন্মস্থান। ওই বারসানাতে ওই যে সিঁড়ি ভেঙে আপনি রাধারানীর জন্ম, আর বাঁ দিকটা ওখানটা নাচে কেমন করে বলো? বৃন্দাবনে তো গেছো, নৃত্য দেখেছো? হ্যাঁ, 350টা সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে, সেখানটা এইভাবে ঘোমটা দিয়ে নাচবে জানো। যেখানটা ভগবানের চরণ চিহ্ন আছে, সে কি বলছে আমি মোটে বুঝতে পারিনি, একে হিন্দি পাকা তো, হ্যাঁ কি বলছে মোটে বুঝতে পারিনি, কিন্তু ভালোও লাগছে। মাথার কাপড় সরবে না। দেখুন বাবা, বলে বৃন্দাবনের মাহাত্ম্য নেই, এখনো বৃন্দাবনের মাহাত্ম্য আছে। যারা জানেন তাদের, যারা গেছেন, জানি না ওই সব জায়গায় গেছেন কিনা। আমরা পাটবাড়ি আশ্রমের বাবাজিদের সঙ্গে গেছিলাম বলে আমরা যে যে জায়গাগুলো ঘুরেছি, ভক্ত ধ্রুবর ভজন কুঠি, সে মাটির নিচে কত দূরে যেতে হয়, কি সুন্দর জায়গা। আর একটা জায়গা হরিদাস গোস্বামীর আশ্রম, মানে তানসেনের গুরুদেব হরিদাস গোস্বামী। এখনো পর্যন্ত এই যে অত্যাধুনিক সমস্ত সুযোগ সুবিধা হরিদাস গোস্বামীর আশ্রমে নেই। তারা প্রদীপ জ্বালিয়ে থাকে, মাটিতে ফেলে খায়। এখনো পর্যন্ত তাদের ঘরে পাখা নেই, বিছানা নাই। হ্যাঁ সত্যি কথা, এখনো বৃন্দাবনে আছে। গেলে দেখতে পরম বৈষ্ণব যারা, আমরা যে মঠে ছিলাম, যে আশ্রমটাই ছিলাম, সেই আশ্রমে একটা বাবাজি প্রত্যেকদিন মানে প্রসাদ নিতে আসতো। তা বাবাজির পোশাকটা একদিন দেখে না আমার কেমন যেন হলো। আমি বাবাজিকে প্রশ্ন করলাম, বাবাজি আপনি কি পোশাকটা ধুইতে পারেন না? পোশাকটা দেখে মনে হচ্ছে কতদিনের যেন কাদামাটি লাগা। পোশাকটা তো আপনি ধুইতে পারেন, এখানে কি সাবান সার্ফ কিছু পাওয়া যায় না? সেদিন বাবাজি আমাকে যে উত্তরটা দিয়েছিল, আমি মৃত্যুর আগের দিন পর্যন্ত সেই উত্তর ভুলব না। সেদিন বাবাজি আমাকে বলেছিল জানেন, বলে তোমরা তো সংসারী মানুষ, ঠিক এরকম ছোট ছোট কথা বলেন, তোমরা তো সংসারী মানুষ, তোমরা এর মাহাত্ম্য বুঝবে। আমি বলি কেন বুঝবো না? আমি কীর্তন গাই, আমি মাহাত্ম্য বুঝবো না? বলে এই যে অহংকার, তুমি কীর্তন গাও। আমি বলি এর মাহাত্ম্যটা, আমি সেদিন বাবাজির চরণটা জড়িয়ে ধরেছি। বলুন না বাবাজি, কেন আপনি নোংরা বসন পড়ে থাকেন? সেদিন বাবাজি চোখের জলে বুক ভাসিয়ে বলেছিল কি জানে, আমার এই বসনটা তুমি বাহ্যিক জগতে দেখছো নোংরা, কিন্তু আমি নোংরা দেখছি, কারণ এই বসনগুলোতে বৃন্দাবনের মাটি লেগে আছে। যে ব্রজভূমিতে আমার ভগবান কত লীলা খেলা করেছে, যে ব্রজভূমিতে আমার রাধা রানী ভগবানকে কত সেবা করেছে, সেই ব্রজের মাটি লেগে আছে আমার এই কাপড়ে বসন। তাই আমি বসন কোনোদিন ধুই সাবান সার্ফ দিয়ে ধুই না। আমরা প্রথম যখন 12 দিন ছিলাম, আমরা প্রথম 2 দিন ঘুরে এসে আমাদের বাড়ির যিনি কর্ত্রী আমার, তিনি ওই ওখানে বাথরুমে ওই জামা কাপড়গুলো ধুয়ে দিত। সেদিন ওই কথাটা শোনার পর আমি আমার স্ত্রীকে বলেছিলাম, আজ থেকে তুমি বলে কেন? আমি বলেছিলাম বাবাজি থাকেন এখানে, ওরা ব্রজের মাটি নিচ্ছে, আর আমি বৃন্দাবনে এসে কিছু নিয়ে যাব না, আমার কাপড় জামা ধুইও, আমি একটু ব্রজের মাটি আমি আমার ঘরে নিয়ে যেতে চাই। আমি ফিরে এসে 1 সপ্তাহ কাপড় চোপড় ধুইনি, সেই কাপড় জামা পরেছি আমি, ঝেড়ে আমার ঘরের চারিদিকে ব্রজের মাটি ছড়িয়ে দিয়েছি। আরে সংসারী মানুষ, কিঞ্চিত যদি রাধারানী কৃপা হয়, এই আশা। আর বৃন্দাবনের মানুষরা কি করে জানে, ওই রাধারানীর নামে রাধারানীর কীর্তন গিয়ে নৃত্য করতে খুব পছন্দ করেন। কেন? রাধারানী প্রেমময়ী, রাধারানী প্রেমের গুরু। তার অত প্রেম থেকে যদি এতটুকু প্রেম আমাদের এই শরীরে দিতে পারে, আমাদের এই অঙ্গেতে প্রদান করে, তাহলে আমরাও কৃষ্ণ ভক্ত হয়ে যাব। প্রেমী সে বলুন নিতাই গৌর হরি, হরি বল হরি বল।
তাই তো বড় করে ঘোমটা দিয়ে আর কীর্তন করে রাধা রানীর নামে। কেমন একটু আমরা গাই, আপনারা সবাই গাইবেন একটুখানি উলুধ্বনি শঙ্খধ্বনি করে। রাধে কানা রাধে কানা अनमोल बोलो राधे राधे। राधे का नाम अनमोल बोलो राधे राधे, राधे का नाम अनमोल बोलो राधे राधे। श्यामा का नाम अनमोल बोलो राधे राधे, श्यामा का नाम अनमोल बोलो राधे राधे, श्यामा का नाम अनमोल बोलो राधे राधे, राधे का नाम अनमोल बोलो राधे राधे। শুধু যে আপনারা বলবেন তা কিন্তু নয়, সবাই বলে রাধা নাম। কারা? गंगा भी बोल राधे, जमुना भी बोल राधे, 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 ब्रह्मा भी बोल राधे, विष्णु भी बोल राधे, ब्रह्मा भी बोल राधे, विष्णु भी बोल राधे। শিবের হাতে কি থাকে মায়েরা? ত্রিশূল। আর কিছু থাকে না? কলকে এর নজর খারাপ, ও শুধু কলকে দেখেছে, ও আর কিছু দেখে, ও শুধু কলকে দেখেছে। ডুগডুগি থাকে, ডুগডুগি না, ওটা ডুগডুগি না, ওটার নাম হলো ডুমরু। শিব কা ডুমরু, शिव का डुमरू आवाज बोले राधे राधे, शिव का डुमरू आवाज बोलो राधे राधे, शिव का डुमरू आवाज बोलो राधे राधे, शिव का डुमरू आवाज बोलो राधे राधे। सबाई मिले बोलबेन राधे 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 राधे। बोलो राधे 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 राधे। बोलो राधे 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 राधे। बोलो राधे 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 राधे। राधे 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 निताई गौर हरि बोल। राधे 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 बोलो राधे 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 राधे। बोलो राधे उलूध्वनि बोलो राधे बोलो राधे बोलो राधे बोलो राधे 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 प्रेम से निताई गौर। राधे 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 राधे। बोलो राधे 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 राधे। সমবেত গৌর ভক্ত মণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে উর্বশীর জন্ম কোত্থেকে? না শ্রী বিষ্ণু নারায়ণের উরুদেশ থেকে জন্ম, বলে এর নাম হচ্ছে উর্বশী। আর একটা সমুদ্র মন্থনে যে অপ্সরাগুলো উঠেছিল, তাই সেই অপ্সরাদের মধ্যে প্রধান অপ্সরা ছিল উর্বশী, যে দেবত্ব লাভ করেছিল। তাই উর্বশীকে ওই কি বলে ইন্দ্রের প্রমোদ ভবন, মানে যেখানটায় নৃত্য হয়, গীত হয়, দেবতাদের আনন্দ দেবার জন্য তাকে নিযুক্ত করা হয়েছিল ইন্দ্রের প্রমোদ ভবনে। সেই কি বলে উর্বশী একদিন ওই দায়িত্ব বলল কি না, ইন্দ্রের প্রমোদ ভবনে আমোদ প্রমোদে সমস্ত দেবদেবী লিপ্ত হবে। উর্বশীকে বলা হলো, উর্বশী এক কাজ করো। বলে কি করব? না ওগো উর্বশী, তুমি নৃত্য গীত আরম্ভ করো। কেন না, তুমি নৃত্য গীত করে দেবকুলকে প্রমোদ প্রদান করো। উর্বশী বলে এটা যখন আমার কর্ম, তাহলে আমাকে আমোদ প্রমোদ করাতে হবে নাকি? এটা তো আমার কর্ম। ঠিক আছে, এবার করলেন কি না, উর্বশী ওই ইন্দ্রপুরীতে গিয়ে ইন্দ্রের
রাজসভায় গিয়ে ওই প্রমোদ ভবনে গিয়ে এইবার নৃত্য আরম্ভ করেছে। কেমন নাচে শ্রীময়ী দেখো নাচে, নাচে শ্রীময়ী দেখো নাচে, নাচে শ্রীময়ী দেখো নাচে শ্রীময়ী দেখো নাচে, নাচে শ্রীময়ী দেখো নাচে। ইন্দ্র দেবালয় নাচে উর্বশী, ইন্দ্র দেবালয়ে নাচে উর্বশী, ইন্দ্র দেবালয় নাচে উর্বশী, ইন্দ্র দেবালয়ে নাচে উর্বশী, সুরে সুরে তালের ঝংকারে নাচে শ্রীময়ী দেখো নাচে, নাচে শ্রীময়ী দেখো নাচে, নাচে শ্রীময়ী নাচে শ্রীময়ী দেখো নাচে, নাচে শ্রীময়ী দেখো নাচে। উলুধ্বনি হরিবা নাচে শ্রীময়ী দেখো নাচে, নাচে শ্রীময়ী দেখো নাচে, হরি হরিবা নাচে শ্রীময়ী দেখো নাচে। এমন করে যখন ওই ইন্দ্রপুরীতে নৃত্য করছেন কে না উর্বশী, উর্বশী যখন এমন করে নৃত্য করছেন না, হঠাৎ এক প্রহরী মানে দেবদূত ওই ইন্দ্রের রাজসভায় এসে উচ্চ স্বরে বলে উঠলেন, মহারাজ 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 ও গো মহারাজ ও গো মহারাজ মহারাজ যেই মহারাজ বলে ডেকেছে না, সঙ্গে সঙ্গে চমকে উঠেছে মহারাজ। কি দেবদূত এমন করে ডাকছো কেন? যেই বলেছে দেবদূত এমন করে ডাকছো কেন, বলার সঙ্গে সঙ্গেই না দেবদূত বলে উঠলো, মহারাজ একটা দুঃসংবাদ আছে। বলে কি দুঃসংবাদ? বলে মহারাজ এই মুহূর্তে আমি দেখে এলাম। বলে কি দেখে এলে? না এই মুহূর্তে আমি দেখে এলাম যে আমাদের এই ইন্দ্রপুরীতে দুর্বাসা মুনির আগমন ঘটেছে। যেই বলেছে দুর্বাসা মুনির আগমন ঘটেছে, বলে তো দুর্বাসা মুনি, দুর্বাসা মুনির কথা শুনে না ইন্দ্রের মাথা ভন ভন করে ঘুরছে।
কেন ঘুরবে না বলুন? এখন কেন ঘুরছে সেটা জানার আগে একটা কথা জেনে নিন। দুর্বাসা মুনি আজকে এসেছে। দুর্বাসা মুনির বাবার নাম কি? দুর্বাসা মুনির বাবার নাম হলো অত্রি মুনি। মায়ের নাম কি? মায়ের নাম হলো কি না, মায়ের নাম হলো অনুসুয়া, তাই তো? হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দুর্বাসা মুনি প্রচুর রাগী ছিল জানেন। পান থেকে চুন খসতে দিত না, পান থেকে চুন খসলেই দুর্বাসা মুনি অভিশাপ দিত। কেন এত রাগী ছিল, কিসের জন্য রাগী ছিল, তার একটা বিশেষ কারণ ছিল। কারণটা কি একটু বলবো না বল রাগী কেন ছিল না, একদিন ওই ব্রহ্মার শিবের মধ্যে খুব ঝগড়া হয়েছে জানো। আর ব্রহ্মা শিবের মধ্যে যখন ঝগড়া হয়েছে, এত ঝগড়া হচ্ছে, এত গন্ডগোল হচ্ছে ব্রহ্মা শিবের মধ্যে, এইবার গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড থরহরি কম্পমান। এখন মা দুর্গা গিয়ে ভোলানাথকে বলছে, হ্যাঁ গো ও পাগলা ভোলা, বলে কি হয়েছে, এত রাগ করলে হয় নাকি? এখন বউ দেখবে, ধরো ভাই ভাই মারপিট হচ্ছে, আর বউ যদি গিয়ে বলে যে দেখো অত ছেড়ে দে, বলে হ্যাঁ কি না, বলে দেখে নেবো ব্রহ্মাকে, ওকে আমি দেখে নেবো ও কি বলতে চায়। বলে শোনো না, এই দেখ শোনো না। এবার মাথায় যেই হাত বুলিয়ে দিয়েছে, ও মা, বইয়ের হাত যদি মাথায় পড়ে সে মাথা আর গরম থাকে? বলো, মাথা ঠান্ডা হয়েছে, বলে মাথা ঠান্ডা না, তবু বেগ দিচ্ছে, ছেড়ে দেবে আমাকে। এখন যেই এমন করছে না বারবার, আর পার্বতী পাচ্ছে না মানে শিবকে আটকে রাখতে, এবার বলে উঠেছে, বলে শোনো তুমি আমার কথা শুনবে না তো? না তুই ছেড়ে দে। বলে ছেড়ে দেবে, ঠিক আছে একেবারে ছেড়ে দিলাম, যাও তোমাকে ছেড়ে দিয়ে আমি বাপের বাড়ি চলে যাবো। দক্ষরাজের 84টা কন্যা ছিল, 84টা কন্যার ছোট সতী, যার সঙ্গে পাগলা ভোলার বিয়ে দিয়েছিল। এখন যেই সতী বলেছে, যেই মা বলেছে, বলে আমি তোমায় ছেড়ে চলে যাব, তুমি রাগ গুসা করো, যেই বলেছে রাগ করে চলে যাবার, বউ যেই চলে যাব বলেছে, আচ্ছা কোন ছেলের মাথা ঠিক থাকে বলো? বউ যেই চলে যাব বলেছে আর মাথা ঠিক নেই, বলে আচ্ছা ঠিক আছে, না আমি রাগ করবো না, আমি রাগ বন্ধ করে দিলাম। বলে তাহলে রাগটা কি হবে, আমার যে ক্রোধ হয়েছে ক্রোধটা আমি কি করব? বলে ক্রোধ যেখানে ছুঁড়ে ফেলে দাও। ওই ক্রোধটাকে ছুঁড়ে ফেলেছিল, আর তখন ছিল অত্রি মুনির স্ত্রী অনুসুয়া গর্ভবতী, সেই গর্ভে এসে ক্রোধটা পড়েছিল, সেই ক্রোধ থেকে জন্ম নিয়েছিল কে না, ওই কি বলে, কি নাম বললাম জানো, শুনছো? আমার তো মনে আছে, শুধু বলছি, তোমরা শুনছো কি একবার পরীক্ষা করো। দুর্বাসা মুনি জন্ম নিয়েছিল, আর দুর্বাসা মুনি জন্মেছিল এই জন্য দুর্বাসা মুনির এত রাগ। এখন দুর্বাসা মুনি ইন্দ্রপুরীতে কেন এসেছে জানো? দুর্বাসা মুনি ইন্দ্রপুরীতে আসার একটা কারণ কি না, দুর্বাসা মুনি সিদ্ধি লাভ করবে বলে 1000 বছর তপস্যা করেছে। 1000 বছর, এক দুটো দিন না, 1000 বছর তপস্যা করেছিল। এবার কেউ যদি তপস্যায় বসে, মা আচ্ছা বলুন তো দেখি, তপস্যায় বসলে তার হাত কাজ করবে? হাত কাজ করবে? করবে না। পা কাজ করবে? করবে না। পেট কাজ করবে? করবে না। চোখ কাজ করবে? করবে না। দাঁত কাজ করবে? করবে না। কিছুই কাজ করবে না, শুধু মুখের কথাটা কাজ করবে, তাছাড়া আর কারোর কোনো কাজ নেই। সবাই রিটায়ারমেন্ট নিয়ে বসে থাকতে হবে, সবাই রিটায়ার্ড অফিসার, সবাই চুপ করে বসে আছে। 1000 বছর যখন চুপ করে সবাই বসে আছে, আর 1000 বছর পরে যখন ওই চোখটা তাকিয়েছে কে না, দুর্বাসা মুনি তপস্যা শেষে সিদ্ধি লাভ করে চোখটা যেই তাকিয়েছে দুর্বাসা মুনি, এইবার ওই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো কি করেছে না, প্রতিবাদ শুরু করে দিয়েছে। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো প্রতিবাদ শুরু করে দিয়েছে। তারা বলে উঠল, আর থাকবো না তোমার সঙ্গে, আর থাকবো না। দুর্বাসা মুনি বলে, কেন কি হয়েছে, আমার সঙ্গে থাকবি না কেন? বলে তোমার সঙ্গে থাকবো না। 1000 বছর তুমি তোমার স্বার্থ চরিতার্থ করার জন্য তুমি তপস্যায় বসলে, সিদ্ধি লাভ করলে, আমাদের কর্মক্ষমতা হ্রাস ঘটেছে, আর আমাদের কাজ করার ক্ষমতা নেই, শুধু তোমার জন্য। বলো, আমি এই হাত কতদিন সুন্দর কিছু হাতে তুলিনি, আবার পা বলছে কতদিন সুন্দর কোথাও ঘুরতে যায়নি, পেট বলছে কতদিন সুন্দর কিছু আমার পেটে পড়েনি, মুখ বলছে কতদিন সুন্দর কিছু খাইনি, চোখ বলছে কতদিন সুন্দর কিছু দেখিনি, শুধু তোমার জন্য। তুমি ওই যে
কি বলে সিদ্ধি লাভ করতে গেছো, তুমি ওই সিদ্ধি লাভ করার ছলনায় আমাদেরকে কর্মক্ষমতার হ্রাস ঘটিয়েছো। আমরা সবাই বুড়ো হয়ে গেছি আর আমাদের কর্মক্ষমতা নেই। বলো বলে এবার তুমি কি করবে? আমাদের হয় তুমি কর্মক্ষমতা বৃদ্ধি করাও, আর নতুবা আমরা তোমার সঙ্গে থাকবো। বলে তাহলে এমন করলে কি করে হবে? বলে ওরে আমি এখন করব কি? যেই বলেছে করব কি, বলে শোনো 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 মনিবর ও হে মুনিব ও হে মুনিবর ও হে মুনিব ও হে মুনিবর ওই শোনো শোনো মনিবর মোদেরি শোনো শোনো মুনিবর মোদের বচন আবার সুখ লাগি তব পদে করি নিবেদন, সুখ লাগি তব পদে করি নিবেদন ওই সুখ লাগি তব পদে করি নিবেদন সুখ লাগি তব পদে করি নিবেদন চঞ্চল স্বভাব মোদে স্থির নাহি রাবা, চঞ্চল স্বভাব মোদে স্থির নাহি ওই সদা সুখে রহিব, সদা সুখে রহিব ওরা সদা সুখে রহিব, সদা সুখে রহিব এই বাসনা এই বাসনা সদা সুখে রহিব সদা সুখে রহিব এই বাসনা এই বাসনা ওই বাসনা মোদের পুরাণ করি, বাসনা মোদের পুরাণ করো ওই বাসনা মোদের পুরাণ কর, বাসনা মোদের পূরণ করো আরে শোনো শোনো মুনিবর, 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 বাসনা মোদের পূরণ করো আরে শোনো শোনো মুনিবর বাবা, বাসনা মোদের পূরণ করো ওই শোনো আবার এই মিনতি ওই চরণে, বাসনা মোদের পূরণ করো মিনতি ওই চরণে বাসনা মোদের পূরণ করো বাসনা মোদের পূরণ করো আরে সদা সুখে রহিতে সদা সুন্দর রহিব এই বাসনা এই বাসনা
দুর্বাসা মুনি মনে মনে ভাবছে তোদের সবাইকে একসঙ্গে সুখ দিতে গেলে আমাকে এক জায়গায় যেতে হবে। কোথায় যেতে হবে না, তোদের সবাইকে একসঙ্গে সুখ দিতে গেলে আমাকে ইন্দ্রপুরীতে যেতে হবে। এই কারণে দুর্বাসা মুনি নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সুখ দেবার জন্য ইন্দ্রপুরীতে এসে হাজির হয়েছে। আর যে ইন্দ্রপুরীতে এসেছে না, এই ইন্দ্রপুরীতে আসার সঙ্গে সঙ্গে ওই ইন্দ্রের দূত মানে দেবদূত ইন্দ্রের কাছে সংবাদ পাঠালো, ইন্দ্রদেব দুর্বাসা মুনি এসেছে। যেই বলেছে দুর্বাসা মুনি এসেছে, ইন্দ্রদেব চমকে উঠেছে। কেন চমকে উঠেছে ইন্দ্রদেব? ইন্দ্রদেব চমকাবার কারণটা কি? কারণ একটা ছিল, কি জানেন? কারণ কি বলে, ইন্দ্রদেব একবার ঘা খেয়ে আছে তো দুর্বাসার কাছে, তাই না? একবার ইন্দ্রদেব ঘা খেয়ে আছে দুর্বাসার কাছে। কেমন, একটু ছোট করে বলি, মন দিয়ে শুনবেন। আর কেমন ঘা খেয়ে আছে, এই দেখুন, দুর্বাসা মুনি রাস্তা থেকে আসছে, আর এই যে একটা মালা গেঁথেছে। কে মালা গেঁথেছে? মেয়েটার নাম কি? মেয়েটার নাম হলো রম্ভা। অপ্সরাদের আরেকটা অপ্সরা, যার নাম রম্ভা। রম্ভা সুন্দর একটা মালা গেঁথেছে, জানো, মালা গেঁথে আর রম্ভা মালাটা নিয়ে যাচ্ছে। এখন সেই মালার গন্ধেতে গোটা নগরী মম করছে। দুর্বাসা মুনি রাস্তায় যেতে যেতে ভাবছে, এত সুন্দর গন্ধের মালা, কে মালাটা গেঁথেছে? আর ওই কি বলে, আমাদের রম্ভা মালাটা গেঁথে মালাটা দেখছে, আহো এই মালাটা যদি গোবিন্দের গলায় দিই কি ভালো না হবে, এমন করে দেখছে, এমন করে যাচ্ছে। আর সম্মুখে দুর্বাসা, দাঁড়া। যেই বলেছে দাঁড়াও, দাঁড়াবার সঙ্গে সঙ্গেই না বলে, এই দেখো, এই ওই তোমার হাতে ওইটা কি? বলে আমার হাতে এটা মালা। যেই বলেছে হাতে মালা, বলে মালাটা কেন নিয়েছো? বলে আমি গোবিন্দের গলায় দেব। বলে গলায় দেবার আগে আমাকে দাও। এই বলেছে গলায় দেবার আগে আমাকে দাও, বলার সঙ্গে সঙ্গে এই রম্ভা বলছে, আমি কত সাত করে মালাটা গান, ইচ্ছা নেই দেবার, বল মোটে ইচ্ছা নেই। এই গোগো করিস কেন? আমার নাম জানিস? আমার নাম হলো দুর্বাসা মুনি। যেই মুনি মনে মনে বলছে, যদি জোরে বলে, যদি শুনতে পাই এক্ষুনি তো অভিশাপ দেব। যেই মুনি হোক আমার মালা নেবে, আবার আমার উপর বেগ। বাবু, আমি মালাটা দিতে বলছি দিয়ে দে। যেই বলেছে দিতে বলছি দিয়ে দে, ইচ্ছা নেই। যেই মালাটা দেবার সঙ্গে সঙ্গে এইবার সেই মালাটা নিয়ে দুর্বাসা মুনি গলায়, কি শোভা! মালা দুলিয়ে দিলিয়ে, দোলে দুল দোলে দুল না, মালা দুলে দুলে যাচ্ছে। হঠাৎ যেতে যেতে দুর্বাসা মুনি মনে মনে ভাবছে, আমি একটা মুনি হয়ে মালা গলায় দিয়ে দুলিয়ে দুলিয়ে যাবো, লোকে কি বলবে? হাতির পিঠে চড়ে আসছিল কে জানো? হাতির পিঠে চড়ে আসছিল ইন্দ্রদেব, জানো? ইন্দ্রদেবকে দর্শন করে বলে, ইন্দ্র, বলে কি? এই নাও ইন্দ্র, তোমাকে একটা উপহার দিলাম। ইন্দ্র এইবার মালাটা যেই বলেছে উপহার দিলাম, ইন্দ্র মালাটা নিয়ে বলে, এ মালা নিয়ে আমি কি করব? ইন্দ্র করেছে কি, ইন্দ্র যে হাতির পিঠে চড়ে আসছিল, এইবার ইন্দ্রদেব মালাটা হাতির গলা। না না, তুই হাতি নয়, ইন্দ্রদেবের হরিব। এখন ইন্দ্রদেব হাতির গলায় মালাটা যেই না দিয়েছে, হাতি মালার কদর বোঝে না, তাই তো? হাতি মালার কদর বোঝে না। হাতি মাথাটা নাড়িয়ে নাড়িয়ে মালাটা খুলে ফেলে দিয়ে পা দিয়ে দলিত করেছে। আর যেই দলিত করেছে, পা ফেলার সঙ্গে সঙ্গে, পা ফেলার সঙ্গে সঙ্গে এইবারে শোনো, এইবার ক্রোধান্বিত হয়েছে ইন্দ্রদেব, ক্রোধান্বিত হয়েছে দুর্বাসা মুনি, ক্রোধান্বিত হয়েছে। ইন্দ্রদেবকে বলে উঠল, রে ইন্দ্র, আমি একটা মালা তোকে প্রদান করলাম, সেই মালার তুই কদর দিলি না, আমি তোকে অভিশাপ দিলাম, তোর স্বর্গ লক্ষ্মী ছাড়া হো, লক্ষ্মী ছাড়া হো, লক্ষ্মী ছাড়া। তুমি বলো না, তুমি বলো না, তুমি বলো না, ও গো মুনিব। আছাড় খেয়ে পড়েছে ইন্দ্রদেবের চরণ, আহা দুর্বাসা মুনির চরণ।
আমার লক্ষ্মী ছাড়া হয়ে গেলে আমি লক্ষ্মীকে ফিরে পাবো না, বলে পাবে। সমুদ্র মন্থন করে আবার লক্ষ্মীকে তুলতে হবে, তবে লক্ষ্মীকে পাবে। এখন সমুদ্র মন্থন করে কি যে কাণ্ড ঘটেছিল দেবসুরে, সে তো সকলেই জানে। এত কষ্ট করে লক্ষ্মীকে ফিরে পেতে হয়েছে। এই কারণে বলি মা, ঘরের মেয়েদের একটু সম্মান দিয়ে চলো গো। তোমাদের বলি, বাবাদের বলছো, ওদিকে ফিরে বললে যদি কিছু বলো। এই কারণে বলি ঘরের মেয়েদের একটু সম্মান দিয়ে চলো। যে ঘরে মেয়েদের সম্মান নেই সে ঘরে কিচ্ছু নেই গো মা, সব ফাঁকা। আলুর দাম 150 টাকার, মেয়েদের সম্মান না দিলে সব পচে যাবে গো। কেন জানো? নারী জাতি তিলকেরও শক্তির মূলাধার। কত দেব দেবতা মুনি ঋষি নারীর পায়ে মারে হাস। আমি তো কোন ছাড়, আমার বাপও মেরেছে, ঠাকুরদাও মেরেছে, সমস্ত দেব দেবী নারীর পায়ে হাস মেরেছে। সমস্ত দেব দেবী মেয়েদের পা ধরেছে। বলো কৃষ্ণ বিয়ে করেনি? একটা 16,108টা। এইদিকে আবার ফের রাধা রানী, কি জ্বালা বলো দেখি। কে করেন বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কোন দেব দেবী দেখাতে পারবেন না যে বিয়ে করেন? সবাই করেছে না? তাহলে নারী সমস্ত দেব দেবী বিয়ে করেছে। কেন জানেন? কারণ প্রত্যেকে নারীকে প্রাধান্য দিয়েছে, নারীকে সম্মান দিয়েছে। গৌরাঙ্গ মহাপ্রভু নারীকে সম্মান দিয়েছিলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই দেখুন সবাই এই কারণে বলছে কত দেব দেবতা মুনি ঋষি নারীর পায়ে মারে হাস। নারী ছিল বেহুলা সতী, নারী ছিল কলাবতী, মা চাইল মরাপতি, শাস্ত্রে প্রমাণ তাই। নারী হাসায় কাঁদায় স্বর্গ দেখায়। আরে নারী যদি মনে করে ঘাড়ে পা তুলে পাতালে প্রবেশ করা হয়, তুমি টেরই পাবে না মেয়েরা কি করে। তোমরা নয় না, যারা, তুমি টেরই পাবে না তোমার ইনকাম কিভাবে বাপের বাড়ি পাচার হচ্ছে। হ্যাঁ, যদি সংসারে মেয়েরা ভালো না হয়, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। আরে বইয়ের দোষে ঘর নষ্ট, লক্ষ্মী নাহি রয়। একটা সংসারে যদি একটা নারী ভালো হয়, সে সংসারের উন্নতি কেউ আটকাতে পারবে না। আর যদি নারী টেরিয়ে সিঁদুর পরে, জানবে খবর খারাপ আছে। তোমরা নয় মা, আমাদের ওদিকে তোমরা ভালো। হ্যাঁ, নারী যদি টেরিয়ে সিঁদুর পরে, দেখবে কোন মেয়েরা যদি হঠাৎ করে সারা জীবন সংসার করতে করতে হঠাৎ করে তোমাকে বলছে, ওগো কিছু পয়সা দেবে, বিউটি পার্লারে যাব। কেন না? মুখ ফ্রেশ করতে। যে 10 বছর বিয়ে হয়েছে একবারও ফেস ওয়াশ করেনি, সে যদি 10 বছর পরে একবার ফেস ওয়াশ করতে চায়, জানবে যে খবর খারাপ আছে। এ তোমাকে দেখাবার জন্য নয়, এ অন্য কাউকে দেখাবার জন্য। খুব সুন্দর করে দেখবে যদি মেয়েরা সাজে, মানে জীবনে সাজেনি, কাজল পরেনি, লিপস্টিক পরেনি, দেখবে হঠাৎ করে সুন্দর করে সাজতে আরম্ভ করেছে, জানবে খবর খারাপ আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই সব লক্ষ্য করতে হয়। কারণ নারী সুন্দর হলে সংসার সুন্দর হয়, নারী যদি সুন্দর না হয় সংসার সুন্দর হয় না। এই কারণে নারী জাতিকে সম্মান দিতে হয়। আপনারা বলবেন তাহলে ঘরে গিয়ে টেপার বাপকে বলবো, পলাশের বাপকে বলবো, গোপালের বাপকে বলবো, কাউকে বলে গেছে আমাদের প্রত্যেকদিন সকালবেলা উঠে ঠক ঠক করে ঘর করবে না। এই দেখো, হস্তিনী, পদ্মিনী, শঙ্খিনী, কামিনী, 4 প্রকার মেয়ে আছে। যারা পদ্মিনী জাতির মেয়ে, যারা কৃষ্ণমুখী, তোমাকে কৃষ্ণ চরণ দর্শন করাবে, সেই নারীর চরণ আশ্রয় করো। আর যারা কৃষ্ণ বহির্মুখী, সেই নারীর চরণ আশ্রয় করলে জীবনে তুমি মুক্তি লাভ করতে পারো। সত্যি কথা বলছি মা। এই কারণেই তো এই চণ্ডীদাস রানীর চরণ আশ্রয় করেছিল। রানী ছিল কৃষ্ণমুখী, তাই তো আজকে চণ্ডীদাস এত বড় একজন ব্যক্তিত্ব হতে পেরেছে। জয়দেব ঠাকুর পদ্মাবতীর মতো সুন্দর নারী ছিল বলে তার জীবনে সে আজকে জয়দেব ঠাকুর হতে পেরেছে। চিন্তামণির মতো সুন্দর রমণী ছিল বলে, পতিতা হয়েও সে কৃষ্ণমুখী ছিল বলে বিল্ল ঠাকুরকে ভগবান চরণ দর্শন করাতে পেরেছে। হ্যাঁ, রাবণের বউ নাম কি? মন্দাদরী কৃষ্ণমুখী ছিল বলে রাবণের ঔরাসে প্রহ্লাদের মতো একটা সন্তান জন্মগ্রহণ করেছে। হ্যাঁ, আর যদি মন্দাদরী সুন্দর রমণী না হতো, তিনি যদি পদ্মিনী জাতির না হতো, তিনি যদি কৃষ্ণমুখী না হতো, তাহলে তার গর্ভে কোনোদিন কৃষ্ণ ভক্ত আসতো না। প্রেম সে বলুন নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন লীলার কোন জায়গায় ছিলাম একটু মনে করি দাও তো, মনে থাকে না। হ্যালো, কোথায় ছিলাম?
বাহ, এই যে বলেছে। মালাটা একটু আগে বলেছে কিন্তু ঠিকই বলেছে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা বলে শোন, ওই লক্ষ্মী ছাড়া হবে, লক্ষ্মীকে আবার তাই আজকে যখন লক্ষ্মীকে উদ্ধার করার কষ্ট সে তো ইন্দ্রদেব জানে, এখন ফের দুর্বাসা আসছে, মনে মনে চিন্তা করছে যে দুর্বাসা আসছে আবার কি জানি কি হবে। আচ্ছা আসুক একবার। যেই গৃহে মধ্যে প্রবেশ করেছে দুর্বাসা মুনি, এখন করেছে কি না, গৃহ মধ্যে প্রবেশ করতে দুর্বাসা মুনিকে পাদ্যর্ঘ্য নিবেদন করেছে, আর পাদ্যর্ঘ্য নিবেদন করে দুর্বাসা মুনিকে বসতে দিয়েছে। বলে মুনিবার কিবা হেতু তব আগমন। যেই বলেছে মুনিবার কিবা হেতু তব আগমন, মুনিবার বলে উঠলো, বলে শোনো আমি তোমার এখানটায় কিছুকাল থাকতে চাই। যেই বলেছে কিছুকাল থাকতে চাই, সঙ্গে সঙ্গে ইন্দ্রদেব বলে সর্বনাশ করেছে রে, আবার কিছুকাল এখানে থাকবে, সর্বনাশ। এখন কিছুকাল থাকবে, সেবার ব্যবস্থা কে করবে? আস্তে আস্তে মায়েরা আস্তে, এর সেবার ব্যবস্থা কে করবে? সেবাতে যদি একটুখানি বিচ্যুতি ঘটে, একটু বিচ্যুতি ঘটলে তো অভিশাপ দেবে, তাহলে সেবাটা করবে কে? এখন ইন্দ্রদেব মনে মনে চিন্তা করতে করতে পাদ্যর্ঘ্য নিবেদন করে না, বলে মুনিবার আপনি এখানে বসুন, শান্তিতে বসুন, আপনি থাকবেন বলেছেন কোনো অসুবিধা নেই, আপনি এখানে থাকবেন, কোনো চিন্তা করতে হবে না। বসিয়ে দিয়ে না এইবার অন্দরমহলে চলেছে কে না ইন্দ্রদেব। অন্দরমহলে কাদের কাছে যাচ্ছে জানেন? ওই যে অপ্সরাগণ আছে, অপ্সরাদের কাছে যাচ্ছে। কেন না, রাজপ্রাসাদে যাকে বলেছে যে তুমি দুর্বাসা মুনির সেবার দায়িত্ব নাও, সেই বলেছে বলে মাথা খারাপ, দুর্বাসা মুনির সেবার দায়িত্ব আমরা নেব। মাথা খারাপ হয়েছে নাকি? যার কাছে গেছে দূর দূর করে তারা করছে। মহারাজটা কি হয়েছে? তুমি মহারাজ বলে সব কথা শুনতে হবে। দুর্বাসা মুনির চুন থেকে পান, এই পান থেকে চুন খসলে অভিশাপ দেয়। আমরা কেউ সেবা করব না। অপ্সরাদের কাছে গেছে, রম্ভা আর সব যেসব অপ্সরাগুলো আছে সকলের কাছে গেছে, সবাই দূর করে তারা বলে আমরা পারবো না, আমরা এইভাবে দায়িত্ব নিতে পারবো না। যেই দায়িত্ব নিতে পারবো না বলেছে, শেষমেশ কার কাছে গেছে জানেন? শেষমেশ উর্বশীর কাছে এসে হাজির হয়েছে। উর্বশী তখন ওই একাগ্র চিত্তে ভগবান শ্রীকৃষ্ণের আরাধ্য দেবতার নাম করছে, প্রভু গো কৃপা করো, জীবনের শেষ দিন পর্যন্ত যেন তোমার চরণে আমার মতি থাকে। কৃষ্ণ মুরারি ভব ভয়হারি, কৃষ্ণ মুরারি ভব ভয়হারি, পতিত পাবন হরি, তুমি গিরি গোবর ধনধারি, ধারি গিরি গোবর ধনধারি, কৃষ্ণ মুরারি ভব ভয়হারি, কৃষ্ণ মুরারি ভব ভয়হারি, পতিত পাবন হরি, গিরি গোবর্ধন ধারি, ধারি গিরি গোবর্ধন ধারি, কৃষ্ণ মুরারি, কৃষ্ণ মুরারি, কৃষ্ণ মুরারি, কৃষ্ণ মুরারি, কৃষ্ণ মুরারি ভব ভয়হারি, পতিত পাবন হরি, গিরি গোবর্ধন ধারি, ধারি গিরি গোবর্ধন ধারি, কৃষ্ণ মুরারি ভব ভয়হারি, কৃষ্ণ মুরারি ভব ভয়হারি, পতিত পাবন হরি, গিরি গোবর্ধন ধারি,
গোবর্ধন ধারী শ্রীনন্দের নন্দন যশোদা জীবন শ্রীনন্দের নন্দন যশোদা জীবন শ্রীনন্দের নন্দন যশোদা জীবন শ্রীনন্দের নন্দন যশোদা জীবন ওই ভব ভয় হরণ কারি ভব ভয় হারণ কারি আরে ভব ভয় হরণ কারি ভব ভয় হারণ কারি গিরি গোবর ধনধারী ধারি গৌর হরি ধন ধারি ধারি গিরি গবর ধন ধারি ধারি গিরি গবর ধন ধারি